আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, মনে থাকবে? এটা পড়বেন। তাহলে ওযু করে যে নেকিটা হয়েছে, এই নেকিগুলো আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। সালাত পড়ে যে নেকিগুলো করেছেন, সালাতের সূচনা হয় ওযু থেকে। আযান, মসজিদে যাওয়া, সুন্নাত পড়া, জিকির আজকার করা, জামাতে সালাত আদায় করা, এরপরে সুন্নাত পড়া, জিকির আজকার করা, এরপরে মসজিদ থেকে বেরিয়ে আসা। এর মধ্যে ওযুর ফজিলত আছে, মসজিদে যাওয়ার ফজিলত আছে, মসজিদে সালাতের ফজিলত আছে, আযানের ফজিলত আছে, আযানের দোয়া পড়ার ফজিলত আছে, এরপরে জামাতের ফজিলত আছে, এরপরে সুন্নাত সালাতের ফজিলত আছে, এরপরে নফল সালাতের ফজিলত আছে, এরপরে সালাম ফেরানোর পরে বসে বসে তাসবিহ পড়ার আলাদা ফজিলত আছে। এতগুলো ফজিলত পাওয়ার পরে যখন আপনি পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তখন সব ফজিলত সিলগালা করে সংরক্ষণ করে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। আল্লাহ রাসূল বলছে কুতিবা ফি রিক, একটা চওড়া মুসলিম ফলকে লেখা হয় ওয়াতুবি বিতওয়াবি লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত নেকিগুলো আর নষ্ট হবে না। এটা নেকি সংরক্ষণের দোয়া, মনে থাকবে? মনে থাকবে না। কি আগে দাঁড়ায় যাবেন না পড়ার পরে দাঁড়াবেন? মুখস্থ নাই কার কার? হাত তোলেন তো। মুখস্থ নাই কার কার? মুখস্থ নাই, তাই না? এই দোষটা কিন্তু আমাদের, আপনাদের দোষ না। ওযুর পরে দোয়া মুখস্থ আছে না? আছে। মসজিদে প্রবেশ করার দোয়া মুখস্থ আছে না? বাথরুমে প্রবেশ করার দোয়া মুখস্থ আছে না? ঘুমানোর দোয়া মুখস্থ আছে না? আছে। ঘুম থেকে ওঠার পরের দোয়া মুখস্থ আছে? আছে। কিন্তু বৈঠক শেষে এই দোয়াটা মুখস্থ নাই কেন? না, আপনার বয়স এখন মনে করেন 75 বছর, অন্তত আপনি বছরে একটা সম্মেলন, ইবলিসের ডিলার আছে কিছু, ধরেন এই ডিলারেরা এগুলো প্রচার করে। এটা আমার বক্তব্য আছে, হয়তো শুনেছেন, আরো ভালো করে শুনবেন। তো ইবলিস সবসময় আপনার পিছনে লেগে আছে। যেমন আযানের দোয়া পড়লে, আযানের দোয়া পড়লে যে ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি, যে আযানের পরে দোয়াটা পড়বে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ কখন করে? কিয়ামতের মধ্যে ঠেকে যাবে আর পথ থাকবে না, তখন এই আযানের দোয়ার ফজিলতটা কাজে লাগবে। তখন আল্লাহ রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই দোয়ার কি সুন্দর ফজিলত! কিন্তু ইবলিস 12টা বাজাইছে। এই দোয়ার মধ্যে যোগ দিছে ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াওমাল কিয়ামাহ। বুঝছেন? ইবলিস চাইনি যে এই দোয়াটার ফজিলত আল্লাহর কাছে কবুল হোক। বুঝেছেন মনে হয়? বুঝেননি? সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হলে এটা আল্লাহর কাছে কবুল হবে? কেন কবুল হবে না? একজন বলছে, শোনেন ভালো করে বুঝে তো দেখি, এক বালতি পানির মধ্যে যদি আপনি পেশাব করেন তাহলে পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ঠিক বুঝেননি আপনারা। এক গ্লাস পানির মধ্যে যদি পেশাব ঢালা হয় তাহলে পেশাব নষ্ট হবে না? কি নষ্ট হবে? ঠিক, তাও বুঝেননি। মনে করেন 10 মণ দুধের মধ্যে
মাত্র 1 কাপ গরুর কি সোনা। আপনারা সোনা বলেন না মুখ বলেন? দুটাই বলে, তাই না? অত ভালোটা বলার কি দরকার, বলেন যে মুখ। এবার বুঝছেন, গরুর পেশাব যদি দেওয়া হয় 10 মণ দুধের মধ্যে, তাহলে পেশাব নষ্ট হয়ে গেল, তাই না? কি নষ্ট হলো? বুঝছেন তো? বুঝেননি, এখনো বুঝেননি আপনি। তাহলে সুন্নাতের মধ্যে যদি বেদাত